মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ রায় দিল জঙ্গিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। বিচারক অমিতাভ মুখার্জি বৃহস্পতিবার রায় ঘোষণা করেন, দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 13ই অক্টোবর ফারাক্কার রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়। পরে এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথমে দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীকে গ্রেপ্তার করে। পরে তার সঙ্গী শুভজিৎ হালদারকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুন, তথ্য প্রমাণ নষ্ট এবং পক্সো আইনে মামলা করা হয়েছিল। দীর্ঘ শুনানির পর আদালত দোষীদের কঠোর শাস্তি প্রদান করে। এই ঘটনায় রায়কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আদালতের রায় সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো, ডেথ সেন্টেন্স। যাই হোক, আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস, মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিংয়ের সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ফোর্সফুল ইন্টারকোর্স না, পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয়। মানে এত বড় বর্বরচিত অত্যাচার একটা 9 বছরের প্লাস মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে। এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে এই পুরো ক্রাইমটা করে, তারপর একে রেপ করার পর তারপর মার্ডার করে। মার্ডারটা একেবারে স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, গলায় ফাঁস দিয়ে মেরেছে, হাত দিয়ে চেপে মেরেছে, আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে। প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে, মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যুটা। এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে, যেটা সবচেয়ে হিনিয়াসতম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে। এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে, এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল। তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায়, দ্বিতীয়বার যখন যায়, ও কিছুতেই ডিসক্লোজ করেনি। তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয়, তখন বস্তা ভেতর থেকে, হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল, তার ভেতর থেকে বডিটা বেরিয়ে আসে। এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে গুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয়, যাতে ও আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয়। তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম। ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের। আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে। এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হতো। এক্স্যাক্টলি আমরা যদি 31শে মাস আছে আমাদের 10 মাসটা, সেটা যদি সঙ্গে নিই, তাহলে আমাদের আজকে 61 দিন। এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন, মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের প্রত্যেকটি লার্নের লয়ারের সহযোগিতা পেয়েছি। তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে। এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে, একটু ট্রাভেলসাম ছিল জার্নি করাটা। আমরা 31 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক উইটনেস পেয়েছি, যারা ক্লিয়ারলি, আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে, যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে, তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে। ভিকটিমের জামা কাপড় থেকে আসামি দিনু হালদার, তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে। এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে। পিওতে, যেখানে ক্রাইমটা হয়েছে, সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায়। সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের, আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে। আমাদের এই এরা ক্রাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পাশের বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে, যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো, মেয়েটাকে ফুল দেবার নাম করে মেয়েটা 10টা সাড়ে 10টা এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে। এবং তারপর ওকে ওখান থেকে এই দিনু ডেকে নিয়ে যায়, যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল। মেয়েটা ফুল ভালোবাসতো, তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে। তারপর ওকে কিছুক্ষণ পর তার পেছনে পেছনে শুভ হালদার ঢোকে, এবং তারপর শুভ হালদার দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে। তারপরে একে খুন করার সমস্ত রকম, যে ইভেনকি মাথাটা পর্যন্ত শক্ত মাটির ওপরে বারে বারে ঠুকেছে। আমরা সেই ইনজুরিটা পেয়েছি। আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে, ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে। তো তার পরবর্তীকালে এরা বডিটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বডিটা ফেলার প্ল্যান করেছিল। এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায়, যে সিগারেটের বাটে অ্যাকিউজ
শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে। এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল। মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইনজুরি, একটা বিরাট বড় লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায়। এদের হিনিয়াসনেস, বর্বরচিত ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব করেছে। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম এবং লার্নেড কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে, যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো এবং এগুলো কনকারেন্টলি চলবে। আমাদের আজকের এই 2 মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। রায় ঘোষণা করলেন, তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে কি? এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। এই জাজমেন্টে কি সন্তুষ্ট পরিবারের লোকজন? জাজমেন্ট মাননীয় আদালতের মনে হয়ে গিল্টি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আর আদালতের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। এর পরবর্তীতে কি? পরবর্তীতে আমরা হাইকোর্টে আপিল করব। আপনি মোহাম্মদ হাবিবুর, আইনজীবী কার? দীনবন্ধু হালদারের পক্ষে আইনজীবী।